হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তাহলে চলো আর দেরি না করে আমরা দেখে নিই যে আজকের পর্বে কি হতে চলেছে। শুরুতেই দেখা যাচ্ছে যে আহিরি একলব্যের হাত ধরে তার সিম্প্যাথি পাওয়ার জন্য বলছে তার অপরাধ হচ্ছে যে সে একলব্যকে খুব ভালোবাসে আর তার জন্যে সে নিজের জীবনটাও স্যাক্রিফাইস করতে পারে। আর এটাও বলে যে সে রাঙার মতো না, যে বিয়ের কয়েক মাসের মধ্যেই তার আসল চেহারাটা দেখিয়ে দেবে এইভাবে, এই বলে কিন্তু চলে যাচ্ছে। এরপরে একলব্য কী করছে, অদিতিকে বলছে যে তুই কি এখানে দাঁড়িয়ে থাকতে চাস, নাকি হয়তো ভাবছিস হয়তো যে রাঙার মতো মেলায় মেলায় ঘুরে ভিক্ষে করে খাবি, না তাহলে বলে দে, আমি বাড়ির দরজাটা বন্ধ করে দেবো তোর জন্য। রাঙা তখন অদিতিকে বলছে যে ছদ্দি ভাই তুই ঘরে চলে যা, আর চিন্তা করিস না, আজকে যাদের গলাবাজিটা দেখছিস তাদেরই হয়তো পাশার দানটা পাল্টে যাবে, সবটাই শুধু সময়ের অপেক্ষা। আজকে ওরা এতগুলো কথা বলছে তো কালকে ওরাই নিজেদের কথাগুলো গিলে ফেলতে বাধ্য হবে। আর তারা যদি ভাবে যে রাঙাকে টাইট দেবে, তাহলে রাঙা তাদেরকে এটা জানিয়ে দেবে যে রাঙার ভাবনা তাদের থেকে অনেকটাই এগিয়ে আছে। এরপরে অদিতি তো ঘরের ভেতরে চলে যায়, আর একলব্য রাঙার সামনে এসে রাঙামতি বলতেই রাঙামতি সেখান থেকে চলে যায়। রাঙা চলে যেতেই একলব্যের মাথা আবার ব্রেন ওয়াশ করছে, আবার উস্কাচ্ছে, রাঙার বিপরীতে বলছে যে রাঙার মতো মেয়ে যদি একলব্যের জীবনে থাকে আর যদি সত্যিকারের বউ হতো আর কি, তাহলে নাকি একলব্যের জীবনটা একবারে ঝাঁঝরা করে দিত। ভাগ্যিস আহিরি আছে তার লাইফে, না হলে যে একলব্যের কি হতো কে জানে, এমন করে বলছে আর কি আহিরি। আর এদিকে মনে মনে বলছে আহিরি যে এত সহজে কিন্তু তাকে মাত দেওয়াটা তাকে মাত দেওয়া এতটা সহজ নয়, এটাই বলছে রাঙাকে মনে মনে। এদিকে তো অদিতি যখন বাড়ির ভেতরে ঢুকছে তখন একলব্যের বাবা বলছে কি ব্যাপার, এত রাত্রে তুই বাইরে কোথায় গিয়েছিলিস? এরপরে তো অদিতি মুখ নিচু করে দাঁড়িয়ে থাকলে একলব্যের মা বলছে যে কি হয়েছে তোর? এরপরে তো একলব্যের মাও যখন জিজ্ঞাসা করছে তখন একলব্য আর আহিরি কিন্তু ভেতরে চলে আসে আর কি। তখন বলছে যে আমরা বলছি কি হয়েছে। তখন তো একলব্য একে একে রাঙা আর অদিতির সব ব্যাপারগুলো তার বাবা মাকে বলে দেয়। তখন একলব্যের মা কিছু একটা বুঝতে পেরে অদিতির ঘাড়ে হাত দিয়ে ইশারা করে অদিতিকে জিজ্ঞাসা করছে যে রাঙা আহিরির ফোন থেকে কি দেখার চেষ্টা করছিল। একলব্য তো একলব্য তখন খুব চাপ দিচ্ছে আর কি অদিতিকে এটা বলার জন্য। অদিতি তখন বলছে মানে অদিতি তখন বলছে আর কি যে আমাকে বৌদি শুধু এতটুকুটাই বলেছিল যে ফোনটা তার খুব দরকার, তার কাছে এনে দিতে, আর বিশ্বাস কর এর থেকে বেশি আমি কিছু জানি না। এরপরে একলব্য কিন্তু তার মাকে জিজ্ঞাসা করছে যে তার মা এই ব্যাপারে কিছু জানে কিনা, যে এই ফোনটার মধ্যে কি আছে। তখন একলব্যের মা বলছে আমি আমি কি করে জানবো বলো তো যে এর মধ্যে কি আছে। একলব্যের বাবার কাছে গিয়ে বলছে যে আমি তো কিছু বুঝতেই পারছি না। তখন আহিরি শুনিয়ে শুনিয়ে বলছে যে আমি তো বুঝতেই পারছি না যে আমি কেন রাঙার শত্রু হয়ে উঠলাম, কালকে যদি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করে আমার তো খুব ভয় করছে। এরপরে একলব্যের মায়ের হাত ধরে বলছে আন্টি তুমি বলো, আজকে ফোন চেক করছে, কালকে যদি আমার অন্য কোনো ক্ষতি করে। ওর কাছে সবসময় তীর ধনুক থাকে, আবার ওর গ্রামের লোকজন এসছে, না জানি তাদের কাছে কি না কি আছে, আমি কিছু জানি না। আমার তো ভেবেই আতঙ্ক হচ্ছে যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে। আচ্ছা একলব্য তুমি কিছু বলো। একলব্যের বাবা বলছে না না আহিরি, তোমার ভয় পাওয়ার কি আছে, তুমি যদি কোনো ক্ষতি না করো বা কোনো দোষ না করো তাহলে রাঙা কি তোমার কোনো ক্ষতি করবে নাকি? একলব্য বলছে এক্স্যাক্টলি, তোমার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই যদি তুমি কিছু না করে থাকো। আহিরি তো সবার সামনে হাসি দেখানোর চেষ্টা করছে, কিন্তু মনে মনে তো জানে যে সে কি করেছে আর কেন রাঙা তার পেছনে পড়েছে। ওই যে মনে মনে আবার বলছে যে আমি তো জানি যে আমি কি অন্যায় করেছি আর রাঙা কেন আমার পেছনে পড়েছে। এরপরে আহিরি যখন চলে যাচ্ছে পেছন ফিরে আবার তাকিয়ে থাকে, তখন একলব্যের মা কিন্তু অবাক হয়ে তাকিয়ে আছে আহিরির দিকে। আহিরিও চোখে চোখ পড়ে গেছে, এবার ভয়ে লজ্জায় উপরে চলে যায়। এরপর একলব্য যাবে, তার আগে অদিতিকে বলছে যে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি আর না ঘটে। এরপরে একলব্য অদিতিকে ঘরে গিয়ে শুয়ে পড়তে বলছে, অদিতিও চলে যায়। এরপর একলব্য তার মাকে বলছে যে আমি আর পারছি না মা, আমি সত্যি খুব টায়ার্ড হয়ে গেছি। রাঙামতি কোথায় নিয়ে গিয়ে রিলেশনটাকে শেষ করছে, ও দিনের পর দিন যেটা করছে তাতে কিন্তু ওরই বিপদ হবে, ও কিন্তু এসব করে কোনোদিনও কোনো ভালো দিকে যেতে পারবে না। তখন একলব্যের মা তার হাত ধরে বলছে ওকে একটু সময় দে একলব্য, একটু সময় দে, দেখিস সব কিছু ঠিক হয়ে যাবে, হয়তো কোনো কিছু কারণ আছে যার জন্য এমনটা করছে। একলব্য হচ্ছে কারণ হচ্ছে লোভ মা, আমি লোভীদের একদম পছন্দ করি না। ওর এত কিছু দেখে এই সব কিছু লোভ সামলাতে পারছে না, ভাবছে কেন চলে যাবে এত কিছু ছেড়ে। ওর সিম্পলিসিটি দেখে ওর প্রতি একটা সিম্প্যাথি তৈরি হয়েছিল আমার, যার নিঃস্বার্থ আত্মত্যাগ দেখে আমার ভালো লাগতো, সেই মানুষটাকে আমি ভুল চিনে এলাম। এরপর আর যাই হোক আমি রাঙামতিকে বিশ্বাস ভরসা কোনোটাই করতে পারবো না, এই বলে একলব্য ওপরে চলে যায়। এদিকে একলব্যের বাবা একলব্যের মাকে বলছে যে আমরা মানে এই যে তার ছেলে যে এতগুলো কথা বলে গেল,
মানে রাঙার ব্যাপারে। তো রাঙাকে আমরা বেশি বিশ্বাস করতে গিয়ে আহিরিকে অহেতুক অবিশ্বাস করে ফেলছি না তো, এরকম একটা কথা বলছে। আর ওদিকে একলব্যের মাও তো চুপ করে আছে, চিন্তায় পড়েছে। এদিকে দেখা যাচ্ছে রাঙা খুঁজতে খুঁজতে ঠিক আহিরির বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে। সে নাকি আহিরির বাড়িতে ঢুকবে। তার দলবল বলছে, কী রে, এত দূরে কেন এলি বলতো? আমরা তো পাড়াতেই ভিক্ষেটা তুলবো না, ওখানেই তো পুজোটা হচ্ছে। এখানকার লোক তো ভিক্ষে দিতেও চাইছে না, বলছে আমাদের পাড়াতে তো পুজো হচ্ছে না, তাহলে কিসের দেবে? তাহলে আমরা এখানে কেন, কি করছি? রাঙা বলছে, এটা আহিরি দিদির বাড়ি। শুনে তো ওরা অবাক, তাহলে এখানে আমরা কি করব? বলে, আমাকে আহিরি দিদির ঘরে ঢুকতে হবে, যে করেই হোক। তোরা সামনে দিয়ে ভিক্ষা নিতে যা, আমি পেছন দিক দিয়ে ঢুকছি। এই শুনে কিন্তু আবারও ভুদন বলছে, তুই কিন্তু কালকে অনেকটা রিস্ক নিয়ে ফেলেছিলি, আর দেখলি কত বড় কাণ্ড হলো। আজকে কিন্তু আর এমনটা কিছু করিস না। বলে, আমাকে যেতেই হবে রে, কিছু করার নেই, তোরা যা সামনে দিয়ে ঢোক। তখন আহিরির মানে রাঙার কথায় বাধ্য হয়ে তারা সামনে দিয়ে ভিক্ষা নিতে ঢোকে, আর ওদিকে রাঙা পেছন দিক দিয়ে ঢুকছে দরজার তালা ভেঙে। তো এরপরে ভূতনরা তো বাড়ির ভেতরে ঢুকে পড়ে, কলিং বেল বাজায়। তখন আহিরির মা বেরিয়ে আসে, বলে, কি কে আপনারা একদল একদম ভিক্ষে নিতে চলে এসেছেন, এই বাড়িতে ভিক্ষে টিক্ষে দেওয়া হবে না মানে কাউকে। তখন বলছে যে, না, আমরা চড়ক পুজোর মেলা হচ্ছে না, সেখান থেকে এসেছি। তো এটা শুনে তো আহিরির মা বলছে, চড়ক পুজো কোথায়? এখানে তো কোথাও চড়ক পুজো হচ্ছে না। তখন চাপা বলে দেয় ওই একলব্যের পাড়ার নাম, যে অমুক জায়গাতে তো হচ্ছে চড়ক পুজো। এটা শুনে কিন্তু আহিরির মা একটু অবাক হয়ে যায়, মনে মনে বলছে, এটা তো একলব্যদের পাড়া, তাহলে অত দূর থেকে এরা এখানে এসছে যে। তখন বলে যে, ঠিক আছে, তোমরা দাঁড়াও, আমি আসছি। এরপরে ভেতরে গিয়ে আহিরিকে ফোন করবে বলে কিন্তু চলে যায়। ওদিকে তো রাঙা ফার্স্টে পাঁচিল বেয়ে ঢোকে, তারপরে একটা দরজায় তালা ছিল, ইট দিয়ে সেই তালা ভাঙে, তারপর ঢুকে পড়ে, একদম সোজা চলে যায় মানে আহিরির ঘরে। আর এদিকে আহিরি কি করছে, পোলাও বানিয়েছে, মানে মানে হালুয়া আর কি, গাজরের হালুয়া। সেটা একলব্য খেতে খুব ভালোবাসে, তাই বানিয়েছে। তো সবাইকে খেতে দিচ্ছে, যে এই নাও, খেয়ে দেখো তো, বলো তো কেমন হয়েছে। তারপরে ওখানে একলব্য আছে, একলব্যের মা বাবা আছে। এরপর একলব্যের মাকে আহিরি বলছে যে, শুধু যে রাঙাই ভালো খাবার বানাতে পারে এমনটা কিন্তু নয়, আমিও পারি। তুমি সবসময় এটাই কেন ভাবো বলো তো, যে রাঙাই ভালো খাবার বানাতে পারে? আচ্ছা, আমার খাবারগুলো ভালো লাগলে সেটারও তো একটু প্রশংসা করতে পারো। খারাপ লাগলে বলবে যে খারাপ হয়েছে, কিন্তু ভালো লাগলেও প্লিজ সেটার মানে একটু প্রশংসা করো। কারো ফেভার করতে গিয়ে আমার রান্নাটা খারাপ বলো না প্লিজ। তখন একলব্যের বাবা বলছে, তুমি এরকমভাবে কেন বলছো? তুমি রান্না করেছো যখন সবার জন্য, তখন সবাই খাবো, আমরা কেন খাবো না? আর তোমার রান্না খারাপ এমনটা তো কেউ কখনো আগে বলেনি। এরপরে একলব্যের মা বলছে, শোনো, আমি আসলে একটা অন্য কথা ভাবছি, যে এইভাবে এখন সকাল সকাল রান্না করার এত ধুম কেন লেগেছে বাড়িতে? কই, এর আগে তো তুমি এইভাবে আসোনি, আর এইভাবে রান্নাবান্নাও করনি। তো সেটাই দেখে একটু অবাক হচ্ছি আর কি। একলব্য কখনো বলেনি যে তুমি ঘরের কাজকর্ম করতে ভালোবাসো। তখন আহিরি বলছে, আসলে তুমি তো সেভাবে আমাকে বলনি কোনোদিনও, তাই আর কি। একলব্যের মা বলছে, আসলে এত ধুম দেখে আমি বুঝতেই পারছি না যে কোনটা আসল আর কোনটা নকল। এরপর যেটা বানিয়েছে আর কি, গাজরের হালুয়া, সেটা খেয়ে বলছে, খুব একটা খারাপ বানাওনি, ভালোই বানিয়েছো। এটা শুনে বলছে, থ্যাংক ইউ আন্টি, আমি তো ভাবতেই পারিনি যে তুমি আমার রান্নার প্রশংসা করবে। একলব্য বলছে, খেয়ে ভালোই হয়েছে। এদিকে কিন্তু আহিরির মা ফোন করেছে আহিরিকে। আহিরি বলছে, মা, আমার এখন কথা বলার একদম সময় নেই, অনেক রান্নাবান্না করতে হচ্ছে, ওদিকে বর্দা মেজদা কেউ এখনও খায়নি। তখন আহিরির মা বলছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি শুধু এটা বলার জন্য ফোন করলাম যে তোমাদের পাড়াতে যে চড়ক পুজোটা হচ্ছে, সেখান থেকে কিছু মানে একদল ছেলে মেয়ে আমাদের বাড়িতে ভিক্ষে নিতে এসছে। আমি তো বুঝতে পারছি না যে ওই পাড়া থেকে এই পাড়াতে কেন ভিক্ষে নিতে এসেছে। কেননা আমাদের পাড়াটা তো মানে আমাদের বাড়িটা তো অনেকটা দূর একলব্যের বাড়ি থেকে, তাই না? এটা শুনে কিন্তু আহিরি চুপ করে গেছে। আহিরি মনে মনে সন্দেহ করেছে নিশ্চয়ই রাঙার দলবলই হবে। আর ওদিকে রাঙা কিন্তু সরাসরি একদম আহিরির ঘরে ঢুকে পড়েছে। দিয়ে ও তো দূরে সেরকমভাবে দেখতে পাবে না, চোখটা এখনও ঠিক হয়নি। তো মোবাইলের ক্যামেরা দিয়ে কিন্তু পুরো ঘরটাকে দেখছে ভালো করে। দেখতে দেখতে সেই বোতলটা, মানে সেই রকমই দেখতে একটা জলের বোতল, যেরকমটা ঠিক এয়ারপোর্টে ছিল, সেরকম একটা জলের বোতল রাখা আছে। এমনকি জলের গায়ে যে লেবেলগুলো লাগানো থাকে সেই কাগজগুলো, সেগুলো রাখা রয়েছে, এমনকি আঠাও রাখা রয়েছে। মানে বিভিন্ন বোতলে লেবেল আপটা আহিরিই করে, আর এইভাবে মনে হয় হিরে বা অন্য কিছু পাচার করে, সেই জন্য সব কিছু সেভাবে রাখা রয়েছে। যেটা দেখে কিন্তু এদিকে রাঙা একদম অবাক হয়ে যায়, আর ভালো করে সেগুলো ছবি তুলে নেয়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।